কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় এবং কিভাবে ইমারত ব্যবস্থা ফিরিয়ে আনা যায়, এই বিষয়টি আমরা তাসফিয়া এবং তারবিয়া শিরোনামে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন, আজকে মুসলমানদের অবস্থা দুর্দশা এবং অধঃপতন এতটা নিচে নেমে গেছে, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কোনো মুসলিমের পক্ষে সম্ভব নয় যে এর থেকে আর নিচে নামা। তারা আজ অন্যের দাসত্ব এবং লাঞ্ছনার শিকার। বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশে এই দাসত্ব লাঞ্ছনা জেঁকে বসে আছে। এজন্য আমাদের সকলের হৃদয়ে এই বিষয়টি নাড়া দেয়। এজন্য আমরা দেখি যে প্রত্যেকটা সভা সমাবেশ, সিম্পোজিয়াম, সেমিনারে আমরা এই বিষয়টি আলোচনা করি যে কি কারণে মুসলমানদের এমন অধঃপতন এবং দুর্দশা এবং এ থেকে উত্তরের পথ কি। তবে আমাদের আলোচনা নানা মুনির নানা মতে পর্যবসিত হচ্ছে এবং প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি রূপ নিচ্ছে এবং প্রত্যেকে এমন কর্মপদ্ধতি এনে হাজির করতেছে এবং বলতেছে এ পদ্ধতিতেই কাজ করলে মুসলমানদের এই অধঃপতন থেকে মুক্তি মিলবে। তবে আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এমন অধঃপতনের কথা আলোচনা করেছেন। বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অধঃপতনের কারণ আলোচনা করেছেন এবং এ থেকে সমাধানের পথও বলে দিয়েছেন। তেমনই একটি হাদিস হচ্ছে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3462। রাসূল বলেছেন যে ইজা তাবায়াতুম বিল ইনা ওয়া আখাযতুম আসনাবাল বাকার ওয়া রাদিতুম বিযার ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা যখন ইনা পদ্ধতিতে বেচাকেনা করবে, গরুর লেজ ধরে পড়ে থাকবে, ক্ষেত খামার নিয়ে খুশি থাকবে, জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ পাক তোমাদের উপর এই লাঞ্ছনা চাপিয়ে দিবেন। আর যতক্ষণ না তোমরা দিনে ফিরে আসবে ততক্ষণ আল্লাহ তাআলা তোমাদের থেকে লাঞ্ছনা তুলে নেবেন না। সংক্ষিপ্ত পরিসরে হলেও এই হাদিসটির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি রোগ উল্লেখ করেছেন যা মুসলিম সমাজকে গ্রাস করেছে। এই রোগ দুটি হলো, একটি হচ্ছে যে ইনা পদ্ধতিতে বেচাকেনা করা। এটা হচ্ছে যে সজ্ঞানে স্বইচ্ছায় বা অপকৌশল খাটিয়ে বিভিন্ন হারাম কাজকর্মে লিপ্ত হয়ে যাওয়া। আর ২ নম্বর রোগ হচ্ছে যে ফরজ সমূহ ছেড়ে দিয়ে আমরা সকলে মিলে জাগতিক কাজকর্মে লিপ্ত হয়ে পড়েছি। এর ফলশ্রুতিতে আমরা জিহাদ ভুলে গেছি আর আল্লাহ পাক আমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। আর এ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরণের পথও বলে দিয়েছেন, সেটা হচ্ছে কি আমরা যখন দ্বীনে ফিরে আসব তখন আল্লাহ পাক আমাদের থেকে এই লাঞ্ছনা তুলে নেবেন। এছাড়াও আরও বিভিন্ন রোগের কথা, বিভিন্ন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি ধারাবাহিকভাবে আলোচনা করব।